তিনি যেদিন দক্ষিণেশ্বরে আসিয়া রন্ধন করিয়া খাইতেন, সেদিন শ্রী শ্রী মা ঠাকুরের জন্য জল ভাত রান্নার পর গোবর গঙ্গাজল প্রভৃতির দ্বারা উনুন পাড়িয়া দিতেন, তবে ব্রাহ্মণীর বকনা চাপিত। কিন্তু গোপালের সাক্ষাৎকারের পরে সেই মহাভাবতরঙ্গে নিষ্ঠাকেও কোথাও ভাসিয়া যাইতে লাগলো। গোপাল তখন যাহা চায় তখনই খাইতে দিতে হয়, আবার খাইতে খাইতে সে মায়ের মুখে বুঝিয়া দেয়, তাহা ফেলা চলে না, ফেলিলে গোপাল কাঁদে। ব্রাহ্মণী মনে মনে বুঝিয়াছিলেন ইহা শ্রী রামকৃষ্ণেরই লীলা। ইহার পর এই বিষয়ে প্রত্যক্ষ প্রমাণ পাওয়ায় তাহার আহারাদি সম্পর্কে আর আপত্তি রইল না। একদিন ব্রাহ্মণী 1 পয়সার বাতাসা লইয়া দক্ষিণেশ্বরে উপস্থিত হইয়া দেখিলেন যে ধনী ভক্তেরা অনেক মূল্যবান দ্রব্য আনিয়াছেন। তাই ঠাকুর তাহার নিকট খাওয়ার চাইলেও লজ্জায় বা বার করতে পারিলেন না। তবু ঠাকুর ভাবাবস্থায় ঘর দুইটি তুলিয়া নিলেন। গৃহে প্রত্যাবর্তনকালে গোপালের মা অবশিষ্ট বাতাসাগুলি লইয়া আসিলেন এবং উহাতে প্রসাদ বুদ্ধি থাকিলেও পথে যাতায়াতের ফলে অসুচি হইয়াছে মনে করিয়া উহা বাগানের মাঝে খাইতে দিলেন। তারপর এক দিবস খড়দহে শ্যামসুন্দর দর্শনান্তে প্রত্যাবর্তনকালে একজন পূজারী তাহাকে প্রসাদ দিলেন, তিনি লইয়া অগ্রসর হইলেন। এমন সময় কে যেন ব্রাহ্মণ মন্দিরের সিঁড়ির ধারে দাঁড়াইয়া পরিচিত কণ্ঠে বলিলেন, কি গো, খাবি তো না আবার মালিকে দিবি? চমকিতা ব্রাহ্মণী শুনিলেন শ্রী রামকৃষ্ণের কণ্ঠস্বর, যদিও আকৃতিটি ভিন্ন। অমনি দক্ষিণেশ্বরে আসিয়া তিনি অশ্রুসিক্ত কণ্ঠে নিবেদন করলেন, বাবা, আমি অপরাধ করেছি, আমার কি হবে? চিরশ্রেষ্ঠ রামকৃষ্ণ সেই ঘটনা শুনিয়া কেবল হাসিলেন। 1885 খ্রিস্টাব্দে উল্টো রথের দিনে ঠাকুর বলরাম মন্দিরে আগমন পূর্বক 2 দিন এবং 2 রাত্রি তথায় যে আনন্দের তুফান তুলিয়াছিলেন, তাহার আবেগে প্রায় প্রত্যেক ভক্তই তৎসকাশে আগমন করিলেও গোপালের মাকে না দেখতে পেয়ে ঠাকুর জলযোগকালে গৃহের স্ত্রী ভক্তদিগকে তাহার সৌভাগ্যের কথা শুনাইলেন এবং বলিলেন, তাকে এখানে আনতে পাঠাও না। গোপালের অবিরাম দর্শন যখন প্রথম বন্ধ হয়ে যায়, তখন গোপালের মা ভীত হয়ে শাস্ত্র নয়নে শ্রী রামকৃষ্ণকে নিবেদন করলেন, গোপাল, তুমি আমাকে কি করলে? আমার কি অপরাধ হলো? কেন আর আমি তোমাকে আগের মতন দেখতে পাই না? ঠাকুর উত্তর দিলেন, অরূপ সদা সর্বক্ষণ দর্শন করলে কলিতে শরীর থাকে না। 21 দিন মাত্র শরীরটা থেকে তারপর শুকনো পাতার মতন ঝরে পড়ে যায়। গোপালের দর্শন বিরল হওয়ায় আর এক বিপরীত অবস্থা ঘটিল। বায়ু প্রদান ঘাটে ব্যাকুলতা বৃদ্ধির ফলে বুকে দারুণ যন্ত্রণা উপস্থিত হলো। তাই ঠাকুরকে বললেন, বায়ু বেড়ে বুকে যেন আমার গড়াত দিয়ে চিরছে। ঠাকুর সান্ত্বনা দিলেন, ও তোমার গরিবাই, ও গেলে কি নিয়ে থাকবে তো? ও থাকা ভালো, যখন বেশি কষ্ট হবে তখন কিছু খেয়েও। ঠাকুর সকাম ব্যক্তিদের আনিত দ্রব্যাদি
ভক্তদিগকে খাইতে দিতেন না। শুধু নরেন্দ্রের বেলায় ইহার ব্যতিক্রম হইল। তাদৃশ জীবন মুক্তি লাভের পর গোপালের মা সম্বন্ধেও ঠাকুরের অনুরূপ আচরণই লক্ষিত হইল। একদিন এরূপ অনেক সকাম ভক্ত নানা দ্রব্য সম্বল হইয়া দক্ষিণেশ্বরের শ্রীরামকৃষ্ণের পক্ষে উপবিষ্ট আছেন। এমন সময় গোপালের মা উপস্থিত হইলে শিশু যেমন মাকে পাইয়া আদর করে, তেমনি ঠাকুর তাহার মস্তক হইতে চরণ পর্যন্ত সর্বাঙ্গে হাত বুলাইতে বুলাইতে গোপালের মা শরীর দেখাইয়া সকলকে বলিলেন, এই খোলটার ভেতর কেবল হরিতে ভরা, হরিময় শরীর। গোপালের মা তখন নির্বিকার, ঠাকুর পদস্পর্শ করলেও কোনো প্রতিবাদ নেই। পরে ঘরে যত কিছু উত্তম জিনিস ছিল সব আনিয়া ঠাকুর তাহাকে খাইতে রাখিলেন। তিনি একদিন প্রশ্ন করলেন, গোপাল, তুমি আমায় অত খাওয়াতে ভালোবাসো কেন? ঠাকুর উত্তর দিলেন, তুমি যে আমায় আগে কত খাইয়েছ। গোপালের মা, আগে কবে খাইয়েছে? ঠাকুর বললেন, জন্মান্তরে। আলোচ্য দিবসে সর্বক্ষণ দক্ষিণেশ্বরে কাটাইয়া গোপালের মা যখন সন্ধ্যায় কামারহাটি ফিরিবেন, তখন ঠাকুর ভক্তদের আনিত সমস্ত মিছরি তাহাকে দিলেন। গোপালের মা যখন ইহাতে আপত্তি তুলিলেন, তখন ঠাকুর তাহার চিবুক ধরিয়া সাদরে বললেন, ওগো ছিলে গুড়, বলে চিনি, তারপর বলে মিছরি। এখন মিছরি হয়েছ, মিছরি খাও আর আনন্দ করো। সঙ্গে সঙ্গে মনে রাখিতে হবে, গোপালের মার আচরণের প্রতি ছিল ঠাকুরের সতর্ক দৃষ্টি। বলরাম ভবনে পূর্বোক্ত উল্টো রথের পর ঠাকুর নৌকোয় দক্ষিণেশ্বরে চলিলেন এবং তাহাতে দুই একজন বালক ভক্ত এবং গোপালের মার সহিত গোপালের মায়ের একটা বড় পুঁটলি ছিল। ব্রাহ্মণীকে দরিদ্র জানিয়া বলরাম বাবুর পরিবার বর্গ তাহাকে বস্ত্রাদি বহু আবশ্যকীয় দ্রব্য দিয়েছিলেন। যে ঠাকুর গোপালের মায়ের সহিত এযাবৎ অতি স্নেহপূর্ণ ব্যবহার করতেন, তিনি ওই পুঁটলি দেখিয়াই অন্য লোক হয়ে গেলেন। ভাবস্রোত বাধা পাইয়া বিপরীত মুখে চলিল। গোপালের মায়ের সাথে কথা বললেন না। অপরের নিকট বৈরাগ্যের মহিমা কীর্তন করিতে করিতে ওই পুঁটলির দিকে চাহিলেন। এই সকল দেখিয়া গোপালের মা মরমে মরিয়া গেলেন। তাহার মনে হইল পুঁটলি গঙ্গা জলে বিসর্জন করে দেওয়া উচিত। তারপর দক্ষিণেশ্বরে পৌঁছিয়াই শ্রীশ্রী মাতা ঠাকুরটিকে বললেন, ও বৌমা, গোপাল এইসব জিনিসের পুঁটলি থেকে রাগ করছে, এখন উপায় কি? তাহা এসব আর নিয়ে যাব না, এখানেই কিনিয়ে দিয়ে যায়। বুড়ির কাতরতা দেখিয়া করুণাময়ী মা বললেন, উনি বলুন গে, তোমায় দেবার তো কেউ নেই, তা তুমি কি করবে মা? দরকার বলেই তো এনেছো। গোপালের মা তথাপি কয়েকটি দ্রব্য বিলাইয়া দেবেন এবং সভয়ে দুই একটি তরকারি না দিয়া ঠাকুরকে খাইতে গেলেন। বৃদ্ধাকে অনুতপ্ত দেখিয়া ঠাকুর তখন প্রসন্ন হইয়াছেন। অতএব আশ্বস্ত হইয়া গোপালের মা কামারহাটি ফিরিলেন। অশেষ রহস্যময় ঠাকুর একদিন বৃদ্ধাকে কহিলেন, তিনি যেন তাহার দর্শনাদির কথা নরেন্দ্রকে বলেন। ইহার পূর্বে যখন যাহা কিছু দর্শন হইত, গোপালের মা সমস্তই ঠাকুরকে বলিতেন। তাহাতে ঠাকুর সাবধান করিয়া দিয়েছিলেন যে দর্শনের কথা কাহাকেও বলতে নাই, এমনকি তাহাকেও না বলিলে আর দর্শন হয় না। তাই আর অন্যরূপ আদেশ পাইয়া গোপালের মা প্রশ্ন করলেন, তাতে কিছু দোষ হবে না তো গোপাল? ঠাকুর আশ্বাস দিলেন যে হইবে না। তখন গোপালের মা নরেন্দ্রকে আনুপূর্বিক সমস্ত বলিতে বলিতে মাঝে মাঝে জিজ্ঞাসা করিতে লাগলেন, বাবা, তোমরা পণ্ডিত বুদ্ধিমান, আমি দুঃখী কাঙালি, কিছুই জানি না, কিছুই বুঝি না, তোমরা বলো তো আমার এসব মিথ্যা নয় তো? বৃদ্ধার এই ভক্তি, প্রেম, ভাবাবস্থা এবং দর্শনাদের বিবরণ শুনিতে শুনিতে নরেন্দ্র আত্মসংবরণ করিতে পারছিলেন না। তাই শস্ত্র নয়নে উত্তর দিলেন, না মা, তুমি যা দেখেছ সব সত্য। ওই সময় একদিন বেলা আন্দাজ 10টার সময় ছিল রামকৃষ্ণ রাখালকে লইয়া কামারহাটিতে উপস্থিত হইলেন। গোপালের মা আহ্লাদে আটখানা হইয়া যথাসাধ্য জলযোগের ব্যবস্থা করলেন এবং ঠাকুর ও রাখালকে দত্তবাবুদের বৈঠকখানায় বিছানা পাতিয়া বসাইয়া রন্ধনে মন দিলেন। এমন সময় ঠাকুর একটি দুর্গন্ধ অনুভব করলেন এবং ঘরের কোণে তাকিয়া দেখলেন দুইটি কঙ্কালময় প্রেত মূর্তি সেখানে দাঁড়িয়ে তাকে অনুনয় করিতেছে, আপনি এখানে কেন? আপনি এখান থেকে যান, আপনার দর্শনে আমাদের বড় কষ্ট হচ্ছে। ঠাকুর তৎক্ষণাৎ গৃহত্যাগ করে চলিলেন। রাখালও সঙ্গে যাবেন, কিন্তু গোপালের মাকে ঠাকুর কিছুই বলিলেন না, কারণ বৃদ্ধাকে সেখানে বাস করতে হবে। রাখালকে পরে তিনি সব বললেন। ঠাকুরের লীলা সংবরণের পর শোকে গৃহমানা সর্বদা গোপাল চিন্তায় নিমগ্না গোপালের মা বহুবার সর্বভূতে গোপালের সাক্ষাৎকার পাইয়া ধন্য হয়েছিলেন। তার মধ্যে একবার মাহেশের রথযাত্রায় উপস্থিত হইয়া তিনি দেখিলেন রথের উপর জগন্নাথ, যাহারা রথ টানিতেছে আর অপর দর্শনার্থী অপার জনসংঘ, সকলেই গোপালের বিভিন্ন রূপ। ওই অনুভব সম্বন্ধে তিনি জনৈকা স্ত্রী ভক্তকে বলিয়াছিলেন, তখন আর আমি ছিলাম না, নেচে হেসে কুরুক্ষেত্র করেছিলাম।
আর একদিন তিনি আহারের সময় ভাবে গদগদ হয়ে গোপাল বুদ্ধিতে উপস্থিত স্ত্রী ভক্তকে স্বহস্তে খাইয়ে দিয়েছিলেন। দর্শনাদির ফলে গোপালের মায়ের মন এতই উদার হয়েছিল যে ঠাকুরের লীলাকালে দক্ষিণেশ্বরে একদিন নরেন্দ্র এক পাটি মহাপ্রসাদ খাইয়া উঠিয়া গেলে ঠাকুর জনৈক স্ত্রী ভক্তকে স্থানটি পরিষ্কার করে দিতে বললেন। তখন গোপালের মা স্বতই অগ্রসর হয়ে কাজ করলেন। ওয়া দেখিয়া ঠাকুর আনন্দে বললেন, দেখো দেখি দিন দিন কি উদার হয়ে যাচ্ছে। স্বামীজি বিদেশ থেকে গোপালের মাকে বলেছিলেন, আমার সব সাহেব মেয়ে চেলা আছে, তাদের কি তুমি কাছে আসতে দেবে, না আবার তোমার জাত যাবে? তাহাতে তিনি উত্তর দেন, সে কি বাবা, তারা তোমার সন্তান, তাদের আমি আদর করে নাতি নাতনি বলে কোলে নেব গো, তোমার ও ভয় নেই। সত্যিই দেখা গেল গোপালের মা নিবেদিতাকে যিনি প্রথম স্বামী সদানন্দের সাথে বাগবাজারের রাস্তায় দেখতে পেলে জিজ্ঞেস করলেন, ও উত্তর, এটি কে রে? এটি নরেনের মেয়ে যে সঙ্গে এসেছে? অনুমান সত্য জানিয়া ব্রাহ্মণী নিবেদিতার চিবুক স্পর্শ করলেন, চুম্বন করলেন এবং তাহার ডান হাত ধরিয়া লইয়া চললেন। সারা বোন মেকলাউ এবং ভগ্নী নিবেদিতাও একদিন নৌকা যোগে কামারাতিতে উপস্থিত হইলে গোপালের মা তাহাদিগকে সাদরে আপনার বিছানায় বসাইলেন, তাহাদের দাড়ি ধরিয়া সস্নেহে চুম্বন করিলেন এবং মুড়ি ও নারকেল নাড়ু খেতে দিলেন। স্বামীজি তাহাদের মুখে সমস্ত শুনিয়া বলিলেন, আহা, তোমরা প্রাচীন ভারতের মহান আদর্শ দেখে এসেছ। উপাসনা ও অশ্রু বর্ষণ, উপবাস ও জাগরণ, ব্রহ্মচর্য ও তপশ্চর্যা সমন্বয় ভারত বিদায় নিচ্ছে, সে আর ফিরবে না। ঠাকুরের প্রকট লীলা সমাপনের পর গোপালের মা মধ্যে মধ্যে বলরাম বাবুর বাটিতে বাস করতেন। ওই সময় তাকে কখনো কখনো খাবারের দোকানে যাইতে দেখা যেত। তখন নারীরা সন্তান প্রতি লইয়া যেরকম মাখিয়া চলে, তিনি ওইভাবেই চলিতেন এবং অপরের অদৃশ্য দুষ্ট গোপালের সাথে প্রকাশ্যে কথা বলিতেন, খাবি খাবি, খা খা, কত খাবি খা, আমি কিনতে কোথায় পাবো? অগরমণির একটি প্রিয় বিড়াল ছিল, তার মধ্যে তিনি গোপালের দর্শন পাইতেন। একদিন 17 নম্বর বোসপাড়া লেনের বাড়িতে নিবেদিতার ঘাড়ে বিড়ালটি শুইয়া আছে। নিবেদিতা নির্বিকার, কিন্তু সেবিকাকে তাড়াইয়া দিতে গেলে গোপালের মা বলে উঠলেন, কি করলি মা, কি করলি? গোপাল গেল, গোপাল গেল। গোপাল ভাবে ভাবিদা অগরমণির দেহত্যাগের পূর্বে এমন অবস্থা হয়েছিল যে তিনি আমি খাবো, আমি শোবো ইত্যাদি না বলে বলতেন, গোপাল খাবে, গোপাল শোবে। শুধু তাই নয়, সমগ্র গোপাল ছিল তাঁর জ্ঞানের আকর। এক ভক্ত তাঁকে নানা প্রশ্ন করলে তিনি বলেছিলেন, ওগো, আমি যে মেয়ে মানুষ, বুড়ো মানুষ, আমি কি তোমাদের শাস্ত্রের কথা জানি? তোমরা শরৎ, তারক, যোগেনকে জিজ্ঞাসা করোগে যাও না। জিজ্ঞাসা জিদ করতে থাকলে তিনি বললেন, তবে দাঁড়াও বাবু, গোপালকে জিজ্ঞাসা করি। ও গোপাল, গোপাল, ওরে এরা কি বলছে? আমি তো কিছুই বুঝতে পারি না। তা বাবু, তুই এদের একবার বলবি। তারপর প্রশ্ন চলতে লাগলো আর উত্তর আসিতে লাগলো। ওগো গোপাল এই বলছে। মধ্যে মধ্যে অলক্ষিত কার সাথে যেন কথা বলছেন। আর কিছুক্ষণ পর পর গোপালের মা অকস্মাৎ বলিয়া উঠলেন, ও গোপাল, গোপাল, তুই চলে যাচ্ছিস কেন? ওদের কথার জবাব দিবি নে? গোপাল চলিয়া গেল, আর প্রশ্নের উত্তর মিলে না। মাঝে মাঝে তিনি ত্যাগী ভক্তদের মঠে গমন করে সাধুদের অনুরোধে রন্ধন করে ঠাকুরকে ভোগ দিতেন। স্বামীজির দেহত্যাগের কথা যখন তার কাছে পৌঁছলো, তখন তিনি বললেন, হ্যাঁ, নরেন নেই। তিনি অকস্মাৎ ভূপতিত হলেন। ওই পতনের ফলে অনুইয়ের কাজটা ভেঙে গেল। কিছুকাল তাকে বারবার বাঁধিয়া রাখিতে হয়েছিল। স্বামীজির অনুরোধে তিনি দু একজন মন্ত্র দিয়েছিলেন মহিলাকে। মহিলা তার ভিক্ষা চাইল। গোপালের মা সম্মত হইতেছেন না দেখিয়া স্বামীজি বলেছিলেন, তুমি কি দেশে? তুমি যতই সিদ্ধা, তুমি দিতে পারবে না তো কে পারবে? বলি, কিছু না পারো, তোমার ইষ্টমন্ত্রটি দিয়ে দাও, তাতেই ওদের কাজ হবে। তোমার আর কি হবে? দীক্ষার পর স্পৃহাশূন্য গোপালের মা গুরু দক্ষিণা লইবেন না দেখিয়া বলরাম বাবু বলিলেন, কিছু না নাও, অন্তত 16 আনা করে নাও। শিষ্যদের কাছে ক্ষোভ হয়, তাই তিনি একটা করে টাকা গ্রহণ করলেন। করে বললেন, ওগো, মন প্রাণ যে দেবার কথা, টাকা তো তুচ্ছ, নাম নেয়া হেলা ফেলা জিনিস নয়। অন্তত 10,000 জপের পর তবে আসন ত্যাগ করবে। কামারহাটির বাগানে দুধের উৎপাত ছিল। দত্তগৃহিণীর আমলে যে পাহাড়ার ব্যবস্থা ছিল, উহাও রহিত হয়। স্বামী শারদানন্দ নিজ ব্যয়ে তথায় কি মালু নিযুক্ত করেছিলেন। কেউ আর সেই বাগানে ভক্ত না। স্বামীজির দেহত্যাগের সংবাদে পড়িয়া গিয়া যখন গোপালের মা হাত ভাঙিয়ে যায়, তখন একজন সেবিকা তথায় থাকার ব্যবস্থা হয়। গোপালের মা তাহাকে বিদায় করিতে পারিলেই বাঁচেন, এমন ভাবে বলিতেন, কখন যাবি, থাকবি না, মতলব কি? এ কথা বলছি বলে কিছু মনে করিস নি। তাহার আমাশয় হলে কন্যাস্থানী এক সেবিকা সেখানে ছিলেন, আর এক ব্রহ্মচারী হোমিওপ্যাথিক ওষুধ দিয়ে আসতেন। স্বামীজিও গিয়েছেন। সেবিকাকে দেখিয়াও অগরমণি বলেছিলেন, কেন এখানে এলি? কষ্ট পাবি, আমার তো গোপাল আছে, কোথায় শুবি?
একটা ঘর ঠিক কর, সব ঘরে চাবি, পূজারী ব্রাহ্মণকে বল একটা খুলে দেবে, দেখ যখন শব্দ শব্দ পাবি তখন খুব জপ করবি। গোড়া থেকেই বাবু বলে রাখছে এখানে নানান রকম কিছু রয়েছে। ঠাকুরের শিক্ষা গুণে প্রতিষ্ঠাতা অগরমণি কেউ কিছু দিতে আসলেও গ্রহণ করতেন না। একবার একটি মশারির প্রয়োজন হলেও তিনি অল্প মূল্যে সেটা কিনে এনেছিলেন। কিন্তু জনৈক ভক্ত এক বৃহৎ মশারি প্রস্তুত করলেন, তিনি মহা বিপদে পড়লেন। শিষ্যা তাকে কিছু দিতে চাইলে তিনি বলতেন তোরা কি দিবি, গোপাল আমার সব অভাব মিটিয়ে দিয়েছে, শুকনো উচ্চে চাটনি আনবি যখন আসবি, ব্যাস তাহলেই হবে। এই লোকচক্ষুর অন্তরালে তিনি হয়তো বিদায় লইতেন। 1904 খ্রিস্টাব্দে তাহার রোগ বৃদ্ধি হলে তাকে বলরাম বাবুর বাড়িতে আনা হয় এবং এই বলরাম বাবুর বাড়িতে 1901 অব্দে স্বামীজির ব্রাহ্মণের আমাশয়ের সময় স্বামীজির আদেশে একটি ছেলে 1 মাস কামারহাটিতে থাকে এবং স্নেহময়ী গোপালের মা তাকে আপন কক্ষেই শয়ন করতে দেন। সে দেখিত বৃদ্ধ চরক শক্তিহীনা হইলেও এই কষ্টদায়ক পীড়ার মধ্যে 2 বেলা বস্ত্র পরিবর্তন করিয়া দীর্ঘকাল মালা জপ করতেন। বলরাম ভবনে আসিয়া কিয়ৎকাল বাসের পরেই নিবেদিতা তাকে সহগৃহে আনতে চাইলেন এবং 17 নম্বর বোসপাড়া লেনে গমন করলেন। স্বামীজির মানস কন্যা নিবেদিতা তাকে মাতৃ নির্বিশেষে সেবা করতে লাগলেন এবং বিকালে সেবিকা আসিয়া দেখলেন খাবার যেমন পাঠানো হয়েছিল তেমন পড়িয়া আছে। সেবিকা দেখতে অনুযোগ করলেন আজ কেন গোপালের এত বেলা পড়ে গেল, খাওয়া দাওয়া হলো না। আসনে বসে একবার দুষ্ট গোপালকে চোখ বুজে ডাকুন তো, তাহাই হইল। পরে চোখ চাহিয়া গোপালের মা হাসিতে হাসিতে বললেন, গোপাল বললে আজ আর নিজে খাবেন। অবস্থা ছোট বালিকাকে খাইবার মতন করে সেবিকা তাকে খাওয়াইতেন। এরকম করে 2 বৎসর কাটিয়া গেল। ধীরে ধীরে দিন ঘনাতে লাগলো। বৃদ্ধার বাক রুদ্ধ হইবার কিছুকাল পূর্বে শ্রী মা তাহার শয্যার পাশে আসিয়া বসিলে অগরমণি জানিতে পারিয়া বলিলেন, গোপাল এসেছো, এসো এসো, দেখো এতদিন তুমি আমার বলেছিলে, আজ তুমি আমাকে কোলে তুলে নাও। অগরমণির মস্তক মায়ের কোলে তুলে দেয়া হলে তিনি স্নেহ পরিবাতে হাত বুলাইতে লাগিলেন। পশ্চিম আকাশে রক্তচ্ছটা বিচ্ছুরণের ন্যায় গমনোত্ততা অগরমণির ম্লান মুখে একটা পরম শান্তি শ্রী ফুটে উঠল। শ্রীমা কিছুই বুঝতে পারলেন না। সেবিকা বুঝিয়া দিলেন তিনি শ্রীমাকে গোপাল এবং শ্রী রামকৃষ্ণকে দেখিয়া তাঁর পদগুলি চাইছেন। তারপর রক্তাঞ্চলে শ্রী মায়ের পদরেণু লইয়া অগরমণির সর্বাঙ্গে মাখিয়া দিলেন। মা নির্বিকার। অগরমণি তাহার নিকট শাশুড়ির সম্মান পাইলেন। দক্ষিণেশ্বরে ভোজন নীরবা শ্রী মাকে গোপালের মা একদিন বলেছিলেন, বৌমা কি খাচ্ছিস একটু দে না। শ্রী মা তার উত্তর দিয়েছিলেন, বাপরে আপনাকে দিতে পারবো না। সেই বৃদ্ধার অন্তিম কাল আগত প্রায়, আজ আর তাতে আপত্তি নেই। মা তখন ধ্যানস্থা, বাহ্যজ্ঞান নেই, বাধা দেবেন কে? অগরমণির গঙ্গাপুরে জন্ম এবং বাস, গঙ্গা বাড়িতে রন্ধন, পিপাসা নিবারণ, গঙ্গা তটে তপস্যা, গোপাল লাভ, গঙ্গার সহিত তার সমস্ত জীবন ওতপ্রোতভাবে জড়িত। অন্তিমকালে তাঁকে গঙ্গা দিয়ে লইয়া যাওয়া হলো। নিবেদিতা স্বয়ং নগ্ন পদে যাইয়া পুষ্প চন্দন ও মাল্লাদি তারা সহস্তে তাহার শয্যা রচনা করিলেন এবং গোপালের মা জীবনের অবশিষ্ট 2 দিন তাহার পাশে রইলেন। 1906 খ্রিস্টাব্দের 8ই জুলাই গোপালের মা শরীর শোভাবাজারের রাজাদের গঙ্গার যাত্রার ঘাটে গঙ্গা তরঙ্গে অর্ধ নিবজ্জিত অবস্থায় স্থাপিত হল। শরীর ত্যাগে 10-12 বৎসর পূর্বে তিনি আপনাকে সন্ন্যাসিনী বলিয়া গণ্য করতেন এবং সর্বদাই দৈরিক বসন ধারণ করিতেন। কৃষ্ণলাল মহারাজ একখানি দৈরিক 10টি কাপড় তিনি বাগবাজার হইতে লইয়া যান এবং পরে বলেন, দেখো তোমার এই কাপড়খানি পরলে আমার বেশ জপ হয়। তাহার দেহত্যাগের পর নিবেদিতা তাহার জপমালা গ্রহণ করেন এবং তাহার পূজিত শ্রী রামকৃষ্ণের ফটোখানি বেলুর মঠে শ্রী মায়ের মন্দিরে রক্ষিত হয়। আমরা দেখলাম এই পর্বে গোপালের মায়ের একেবারে অন্তিম অবস্থা এবং ভক্ত জীবন। আমরা দেখলাম যে গোপালের মায়ের একটি ভাব ছিল যে তিনি নিজের হাতে ছাড়া অন্য কারো হাতে রান্না খেতে পারতেন না। এমনকি ঠাকুর সেই রান্না ছুঁয়ে দিলেও তার খাওয়া হতো না। এই সূচি অসুচির ভাব ছিল, সেজন্য মা বলতেন, ঠাকুরও বলতেন বারবার যে সূচিবাহী গ্রস্ত যারা, তাদের ভগবান দর্শন হয় না। আমাদের অনেকের ক্ষেত্রে এই সূচিবাহী দর্শন থাকে, অর্থাৎ আমরা মনে করি অন্য লোককে ছুঁয়ে দিলে অস্পৃশ্যতা হবে, অন্য কাউকে স্পর্শ করলে সব দোষ হয়ে যাবে। যদিও শ্রী রামকৃষ্ণ এই আহার দোষের কথা বলছেন, কারণ আমাদের এই সাত্বিক ভাব শুধু যে জপ ধ্যান করলে আসে না, খাদ্যের মাধ্যমেও সত্যগুণ আমাদের মধ্যে এসে পড়ে। ঠাকুর বারবার তার উদাহরণ দিয়েছেন যে দোকান থেকে জিনিস কেনা হয়, সেই দোকানের যিনি ব্যবসায়ী তিনি সাত্বিক কিনা সেটা দেখে নেওয়ার ব্যাপার থাকে। কারণ একবার হয়েছিল, ঠাকুরের জন্য একজন ভক্ত রামচন্দ্র দত্ত কিছু খাবার নিয়ে এসেছিলেন জীবিতি।
এবং পথে তিনি একজন মানুষ চেয়েছিলেন, তাকে দিয়ে দিয়েছিলেন। ঠাকুর সেটি জানতে পারেন। ঠাকুর বলেছিলেন যে আমার জন্য আনা খাবার অগ্রভাগে কাউকে যদি নিবেদন করা হয় তাহলে সেই খাবার আমি গ্রহণ করতে পারবো না। এমনকি মনে মনে নিবেদন করলেও সেটি গ্রহণ করেন না। শ্রী রামকৃষ্ণ মা শারদা এবং স্বামী বিবেকানন্দের মধ্যে এটি বড় তফাৎ। শ্রী রামকৃষ্ণ একেবারে শুদ্ধ সাত্ত্বিক অংশে তার জন্ম, বারবার বলছেন তার সত্য শরীর। ঠাকুর কোনো অংশেই এই সত্যের সাথে, সত্য ভাবের সাথে কম্প্রোমাইজ করতেন না। শুধু এক্সেপশন ছিলেন গিরিশবাবু। গিরিশবাবুকে তিনি রুদ্রাক্ষ দিয়েছিলেন, আপনারা জানেন। এই রামকৃষ্ণের সমস্ত ত্যাগী সন্তানদের মধ্যে অন্যতম ছিলেন গৃহস্থ সন্তান গিরিশবাবু, যে গিরিশচন্দ্রকে শ্রীরামকৃষ্ণ সন্ন্যাস দিয়েছিলেন এবং গিরিশচন্দ্র পরবর্তীকালে বলেছিলেন যে ঠাকুর একমাত্র আমাকে সন্ন্যাস দিয়েছেন অনেক অন্তিম কালে, শেষের সময়। বলেছিলেন যদি সন্ন্যাসটা আগে পেতাম তাহলে দেখিয়ে দিতাম জগতে সন্ন্যাস কাকে বলে। এই গিরিশবাবুর ভাব কেন এটি দিলেন, বলছে যে গিরিশবাবুর মতো বিশ্বাস কোনো দ্বিতীয় অন্য কোনো গৃহভক্তির ছিল না। একবারে বিশ্বাসের অটল পাহাড়ে গিরিশবাবু বসেছিলেন। আমাদের ভাবতে ভালো লাগে যে গিরিশবাবু নাট্যকার, যিনি অনেকের নাটক লিখবেন, শ্রীরামকৃষ্ণ এবার তাকে নিজের নাটকের কুশীলব করে দিলেন। গিরিশবাবুর জীবনের নাট্য অঙ্কে শ্রীরামকৃষ্ণ নতুন নাটক রচনা করলেন। দুবার বিবাহ করেছেন, তার ছোট বয়সী মা মারা গেছে, কিন্তু কোনো অবস্থাতেই শ্রীরামকৃষ্ণ তাকে প্রাপ্ত করছেন না, বরঞ্চ গোপাল দাদাকে বলছেন গিরিশের জন্য একটা গেরুয়া তুলে রাখতে। কেন গেরুয়া তুলে রাখতে? শাস্ত্রে আছে কে প্রকৃত সাধু। আমরা প্রকৃতপক্ষে এমনি যে সাধুর আচরণ দেখি, বলছেন যে উপকারীর বিনিময়ে সাধুত্ব দেখাবে সে তো সাধুই, কিন্তু যে মানুষকে অপকার করছে সেই অবস্থাতেও যে সাধু ব্যবহার দেখাতে পারে সে হচ্ছে প্রকৃত সাধু। অর্থাৎ প্রকৃতপক্ষে সাধু হতে গেলে মনের প্রাণে কোনো প্রতিকূল অবস্থার মধ্যে কোনো প্রোটেস্ট করা যায় না। স্বামী অনাময়ানন্দ ছিলেন, পূজনীয় স্বামী অনাময়ানন্দ, তার নাম ছিল শরৎ মহারাজ। তিনি সারকাছি রামকৃষ্ণ মিশনের তৃতীয় সংঘাতক ছিলেন, প্রেমেশানন্দজি এবং সুখদানন্দজির পর। অর্থাৎ সারকাছিতে মনে জানেন যে অখণ্ডানন্দ মহারাজ দণ্ডী স্বামী বা দণ্ডী বাবা ছিলেন। ঠাকুর তাকে এই বলরাম বাবুর বাড়িতে পয়লা মেয়ের ঠিক 15 দিনের মাথায় মহুলা গ্রামে তিনি সেবা কর্ম সূচনা করেন এবং পরিব্রাজক অবস্থায় তার পকেটে মাত্র 4 আনা পয়সা ছিল। সেই 4 আনা দিয়েও তিনি আত্মপীড়িত মানুষের সেবা করেছেন। রামকৃষ্ণদেবের এই সেবাটি আমাদের দেখিয়ে দিয়েছেন যে বেদান্তের যে নির্ঘোষ, যে মানুষের মধ্যেই দেবত্ব রয়েছে এবং এই কর্মের ভূমিতে দাঁড়িয়ে তিনি জীব আর শিবকে মিলিয়ে দিয়েছিলেন। এই দণ্ডী স্বামী অর্থাৎ আমাদের অখণ্ডানন্দ স্বামী যখন ওই আত্মপীড়িত মানুষগুলোর জন্য সেবা করছেন, তখন তিনি ভাবছেন, ঠাকুরের কাছে প্রার্থনা করছেন যে আমি কি করবো, আমার তো পয়সা নেই, পয়সা আসবে কোথেকে? তখন ঠাকুর তাকে একেবারে নির্দেশ দিয়েছিলেন, দেখ না কি হয়, অর্থাৎ এই জায়গা থেকে তুই দেখ কি হতে পারে। পরবর্তীকালে সেই জায়গা ফুলে ফলে সমৃদ্ধ হয়েছিল এবং বলা হয় রামকৃষ্ণ মিশনের সেবা কাণ্ডে প্রথম বীজটি উদ্ভূত হয়েছিল এই সারগাছি মিশন মহুলা গ্রামে, যেখানে তিনি অনাথ বালকদের প্রতিদিন স্নান করাতেন এবং স্নান করাতেন এমনি নয়, ওই অনাথ বালকদের তিনি শিব মহিম্ন স্তোত্র উচ্চারণ করে করে সহস্র পুরুষ সহস্র শীর্ষ বলে একেবারে জল ঢেলে ঢেলে, যেমন আমরা শিব লিঙ্গকে চান করাই, শতমান শিবকে, একেবারে মানুষ রূপী শিবকে তিনি চান করাচ্ছেন এবং এই চান করাতে করাতে তাদের মধ্যে থেকে ভগবানকে দর্শন করা। এইটি কখন মানুষের জীবনে আসে? যখন এই সূচিবাইটা শ্রীরামকৃষ্ণ সূচিবাই ভাঙতে চাইছেন এবং গোপালের মার মধ্যে সূচিবাই ছিল, তিনি ভেঙে দিলেন এবং ভাঙার পর তিনি লক্ষ্য করলেন গোপালের মা উদার হয়ে যাচ্ছে। এই মানুষের মনটা যখন উদার না হয় তখন সে ভগবানের দর্শন পায় না। বেদান্ত বারবার এই উদারতার কথা আমাদের বলেছে। আমরা এই উদারতা কেন শুনতে পাই না, আমরা কেন উদারতা বুঝতে পারি না? বলছেন আমাদের জীবনটাই হয়, আমরা উপদেশ শুনি কিন্তু উপদেশটা জীবনে প্রয়োগ করতে পারি না। বলছে একটা শিকারী একদিন এরকম পাখি ধরেছে, একটা 100 গ্রাম ওজনের ছোট্ট পাখি। সেই পাখিটাকে ধরেছে, ধরে যখন তাকে বদ্ধ করে রেখেছে তখন সেই পাখিটা শিকারীটাকে বলছে, দেখো তোমাকে আমাকে এই পাখিটাকে ধরে লাভ কি, আমাকে মেরে তোমার কোনো লাভ নেই। বলে তাহলে বলছে আমাকে বরঞ্চ তুমি ছেড়ে দাও, আমি তোমাকে 3টি উপদেশ দেবো, এই 3টে উপদেশ তোমার জীবনে খুব কাজে দেবে আমাকে ধরাচ্ছে। শিকারী বলছে বেশ বলো কি উপদেশ দেবে? তখন ওই পাখিটা বলছে দেখো আমার প্রথম উপদেশ আমি তোমার হাতের তালুতে বসে দেবো, দ্বিতীয় উপদেশটা দেবো গাছের ডালে বসে, আর তৃতীয় উপদেশটা আরো উপরে উঠে উঠে দেবো, তুমি এবার ভেবে দেখো কি করো। তো শিকারী মনে মনে ভাবছে যে সত্যি তো একটা পাখিকে মেরে আমার কি এমন লাভ হবে?
তার থেকে ওর উপদেশগুলো শুনি যদি জীবনের কোনো চলার পথে কাজ হয়। তো বলছে তাহলে প্রথম শর্ত অনুযায়ী তোমাকে তো আমাকে ছেড়ে দিতে হবে। শিকারী তাকে ছেড়েছে। পাখিটা উড়ে গিয়ে তার হাতের তালুতে বসে বলছে, দেখো তোমার প্রতি আমার প্রথম উপদেশ, জীবনে কোনো কিছু অলিক অবাস্তব নিয়ে কল্পনা করো না। আমরা অনেক সময় জীবনে অনেক কিছু অলিক ভেবে ফেলি, এইটা যদি এরকম হতো, ওইটা যদি ওরকম হতো, এরকম ভাবি, বসে বসেই ভাবি। সেই জন্য শ্রীরামকৃষ্ণদেব বারবার বলছেন যে মনের আজে বাজে খরচ করতে নেই। একেবারে বলছেন তুমি তোমার মনটা এত প্রেসিয়াস, তোমার মন এত মূল্যবান। এবং পরবর্তীকালে রাজা মহারাজের শিষ্য ছিলেন স্বামী দেবানন্দ মহারাজ। সে দেবানন্দ মহারাজ বারবার বলছেন, রাজা মহারাজ বলছেন যে শুধুমাত্র সংসার করে সন্তান উৎপাদন করে মানুষ করার জন্য এই মনুষ্য জন্ম পেয়েছো। বলছে ঠাকুর বলতেন, রাজা মহারাজ বলতেন, যারা দুর্লভ মানুষ জন্ম পেয়ে ভগবান লাভ করতে পারলো না তাদের জীবন বৃথা। এবং বলছেন সেই জন্য প্রভু মহারাজ পরবর্তীকালে বলছেন যে আমরা এই যে পবিত্র তীর্থে আসছি বলরাম মন্দির, বারবার উল্লেখ করছেন, বলছেন এই বলরাম মন্দিরের দেওয়ালগুলো শ্রীরামকৃষ্ণের কাছ থেকে যত কথা শুনেছে, সেই দেওয়াল যদি কথা বলতে পারতো তাহলে 100 বছরের ইতিহাস রচনা হয়ে যেত। বলছেন এই দেওয়ালগুলো শ্রীরামকৃষ্ণের কথার এত সাক্ষী। এই বলরাম মন্দির দেশে জায়গা নয়, জানেন আপনারা এই ঘটনাক্রম দেখতে পেলেন উল্টো রথ এবং মেইন রথ, অর্থাৎ প্রথম রথের দিন এখানে শ্রীরামকৃষ্ণ আসতেন এবং এই লীলাটি করে গেছেন। কারণ তিনি বলছেন আমি জগন্নাথ, আর অন্য কেউ নয়। বলছে কোথাও যেতে হবে না মা, সেই জন্য বারবার অ্যাসিওরেন্স দিচ্ছেন কাশিতে যেতে হবে না, বেলুড় মঠে গেলেই দেখা হয়ে যাবে, কোথাও কিচ্ছু করতে হবে না। বেলুড় মঠ এই যুগের মহাতীর্থ, সেখানে শ্রীরামকৃষ্ণ জগন্নাথ রূপে বসে রয়েছেন। মাস্টারমশাইকে মনমোহন মিত্রকে বারবার শ্রীরামকৃষ্ণদেব ওই পুরীতে পাঠিয়ে প্রমাণ করে দিয়েছিলেন তিনি জগন্নাথ। শুধু তাই নয়, গৌরীমার জীবনে এরকম ঘটনা রয়েছে। কামারপুকুরে একজন সাধু যাচ্ছিলেন, কারণ সেই যুগে ওই কামারপুকুর বর্তমান হয়ে পুরী যাওয়া যেত। তো একজন সাধু ওরম যাচ্ছিলেন, যেতে যেতে তিনি পথে অবসন্ন হয়ে বসে পড়েছেন। সেই সময় তিনি স্বপ্নে দর্শন পান যে তোমাকে পুরীতে জগন্নাথের প্রসাদ গ্রহণ করতে হবে না, আমি এইখানেই রয়েছি। সেই অবস্থায় গৌরীমাকে ওই সাধু বলছেন যে আমি এরকম স্বপ্ন পেলাম। গৌরীমা বলেন দাঁড়াও আমি দেখছি। গৌরীমা ছুটে গেলেন মায়ের কাছে, শ্রীমাকে গিয়ে বললেন হাগো তোমার কর্তা কি করছে? বলছে কেন? বলছে তোমার কর্তা এরকম একটা প্রতীক সাধুকে স্বপ্ন দিয়ে বলছে অন্য কোথাও যাওয়ার দরকার নেই, এখানেই শ্রীক্ষেত্র, এটাই জগন্নাথ ক্ষেত্র, এখানকার প্রসাদ গ্রহণ করলেই হয়ে যাবে। তখন শ্রীমা বললেন দাঁড়াও তাকে নিয়ে এসো। সেই সাধুকে তিনি নিয়ে এলেন, নিয়ে এসে নিজে হাতে রান্না করে খাওয়ালেন। সাধু আবার যখন ক্লান্ত সাধু ওই প্রসাদকে একটু বল পেলেন, তখন মাকে জিজ্ঞেস করলেন আচ্ছা মা আমি এরকম স্বপ্ন পেয়েছি, এটি কি সত্যি? মা তখন বললেন বাবা তুমি যা শুনেছ তা সবটাই সত্যি, এইখানে স্বয়ং জগন্নাথ রয়েছেন। অর্থাৎ রামকৃষ্ণই এবারে জগন্নাথ রূপে রয়েছেন। মনমোহন মিত্র যতবার দর্শন করতে গেছেন পুরীতে, দেখছেন পুরীতে জগন্নাথ নেই, তার জায়গায় রামকৃষ্ণ বসে আছেন। তার স্ত্রীও যতবার পুরীতে জগন্নাথ দর্শন করতে গেছেন, দেখছেন সেই জায়গায় রামকৃষ্ণ বসে রয়েছেন। ওই জন্য বারবার বলছেন তোমার মনটি হচ্ছে জগন্নাথ, তুমি ওই মনের মধ্যে দিয়ে কাকে কিভাবে দেখবে। সেই পাখিটা বলছে শিকারীকে তুমি অধিক স্বপ্ন কল্পনা করো না। আমরা অনেক সময় এরকম অধিক ভাবনা ভেবে মনটাকে খুব দুঃখে পাই। শিকারী বলছে ঠিক কথা, এরকম অধিক ভাবার দরকার নেই। তখন পাখিটা বলছে আমার দ্বিতীয় উপদেশটা আমি গাছে উঠে দেবো। বলছে হ্যাঁ ঠিক। ও যখন গাছের ডালে উঠেছে তখন বলছে দেখো জীবনে তোমার হাত থেকে যেটা বেরিয়ে গেল সেটা নিয়ে তুমি কখনো আর হাউতাশ করো না। বলছে that thing which is not cured must be endured। বলছে যেটা তুমি কিওর করতে পারবে না সেটা তোমাকে সহ্য করতে হবে। বলছে যেটা তোমার জীবনে আসবে না মনে মনে করছো, সেইটাকে তুমি মনে করছো যে আমার জীবনে এটা এলে ভালো, কিন্তু তুমি খুব ভালো মতো জানো সেটা তোমার জীবনে আসবে না। তাহলে বলছে তোমার কাছে যেটা রয়েছে সেটাকেই তুমি তোমার পছন্দসই করে নাও। বলছেন সেইটাকে বলে তিতিক্ষা। তিতিক্ষা কাকে বলে? ওই পূজনীয় অনাময়ানন্দজিকে জিজ্ঞেস করছেন একজন সন্ন্যাসী যে কিভাবে সাধু জীবন গঠন করবো। তিনি বলছেন একটা কথাতেই সাধু জীবন, সমস্ত প্রতিকূল অবস্থার মধ্যে অ্যাডজাস্টমেন্ট করা শেখো, কোনো অবস্থাতেই কাউকে কিছু প্রোটেস্ট করবে না। বলছেন এইটি সাধু জীবনের মূল কথা। সেটা একজন গৃহস্থ মানুষ ওই জীবনটা গঠন করতে পারে। সেই জন্য স্বামীজি বলছেন না যে এবারে এলাম আমরা, গৃহস্থদের কিছু পড়ার আছে কিনা, গৃহস্থদের ভেতরে শক্তি আছে কিনা সেই শক্তিটাকে জাগরণ করার জন্য। আগে সবাই বলে গিয়েছিল সন্ন্যাসী ছাড়া কোনো উপায় নেই, ঠাকুর এসে প্রমাণ করে দিলেন গৃহস্থরাও এই স্তরে উঠতে পারে যদি তারা মনটা দিতে পারে। এই জন্য গোপালের মা ভক্তকে বলছেন না 16 আনা দেওয়াটা দেওয়া নয়,
কোনো আমরা প্রচুর ফল মূল মিষ্টি মালা ধূপ দিয়ে ঠাকুরকে পুজো করতে যাই, বলছেন এইটা দেওয়া নয়, আসল দেওয়া তুমি ভগবানের নাম করতে পারছো কিনা। পূজনীয় স্বামী আত্মস্থানন্দ মহারাজ এটি বলতেন বারবার। কোন সাধু ব্রহ্মচারী যখন তাকে সেবা করতে যেতেন তখন তাদের বলতেন যে সেবা আমাকে করে দরকার নেই, তোমরা তো সেবা করবে আমার শরীরটা, বলছেন সেবা করে কোনো দরকার নেই, তোমরা আমার সঙ্গে বসো, শুধু জপ ধ্যান করো, তাতেই আমার সব থেকে বড় সেবা হবে। বলছেন গুরু সেবার সব থেকে শ্রেষ্ঠ উদাহরণ, আপনি দিনে যত জপ ধ্যান করতে পারবেন তত গুরু প্রসন্ন হবে, কারণ সেই গুরু পরম্পরার শক্তি মারফত আমাদের এই মানুষ গুরু রূপে সেই সচ্চিদানন্দ গুরু আমাদের মধ্যে মন্ত্র চৈতন্য দান করেন, সেজন্য সব থেকে। এবং এই জপের শক্তি আমরা জানি, কাশীতে একবার এরকম ঘটনা ঘটেছিল, যখন মহারাজদের ট্রান্সফার হয় তখন নবীন মহারাজ এবং প্রবীণ মহারাজদের মধ্যে একটা মতের পার্থক্য ঘটে। কিছুতেই কাশীতে নবীন মহারাজদের প্রবীণ মহারাজরা মেনে নিতে পারছিলেন না। শরৎ মহারাজ গিয়েছিলেন, শরৎ মহারাজ 15 দিন থাকার পর মিটিং টিটিং করলেন, সবাইকে এদিক ওদিক বোঝালেন, কোনো নট নরঞ্চরণ কিচ্ছু হলো না। শরৎ মহারাজ ফিরে এলেন, রাজা মহারাজকে বললেন যে মহারাজ আপনাকেই যেতে হবে। রাজা মহারাজ গেলেন, রাজা মহারাজ গিয়ে কিচ্ছু করলেন না, সব সাধুদের বললেন তোমরা জপ ধ্যান বাড়িয়ে দাও, কোনো ঝামেলা নয়, কোনো মিটিং নয়, কোনো কারোর সাথে এই সমস্যা ওর সমস্যা কিছু জিজ্ঞেস করলেন না, শুধু সব সাধুদের বললেন তোমরা জপ ধ্যান ঘন্টায় বাড়িয়ে দাও। বলছেন 15 দিনের মধ্যে মিরাকেল দেখা গেল, যে নিয়ে মতবিরোধ ছিল সেই মতবিরোধ আস্তে আস্তে কমে গেল। সেই জন্য রাজা মহারাজ বারবার বলতেন জপ ধ্যানের অসীম ক্ষমতা। এই জপ ধ্যান মানুষের মনটাকে বদলে দিতে পারে, সম্পূর্ণ জপ ধ্যান। ওই জন্য বলছেন স্বামীজি গোপালের মাকে যে তুমি যদি মন্ত্রটাও তোমার দিয়ে দাও তাতেও অনেক লোকের উপকার হবে, কারণ তুমি জপে সিদ্ধ। মা বলছেন জপাত সিদ্ধি, জপাত সিদ্ধি, তোমার কিচ্ছু করার দরকার নেই, শুধু জপ করো। পূজনীয় স্বামী প্রমেয়ানন্দজি মহারাজ যখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল, বিদেশ থেকে ভক্তরা এসে বলছেন হোয়াট ইজ দ্য সিক্রেট অফ ইওর সাকসেস, তুমি কি করে জীবনে এত সফলতা পেলেন? তখন প্রমেয়ানন্দজি বলছেন আই নো নাথিং, বলছেন আই অনলি নো দ্য নেম অফ গড, আমি শুধু ভগবানের নামটুকু জানি আর আমি কিচ্ছু করতে জানি। তিনি অবিচল ভাবে শুধু এই নামটি করে যেতেন। পরবর্তীকালে আমরা সেটা গীতানন্দ মহারাজের ক্ষেত্রেও পাই। যখন পূজনীয় স্বামী গীতানন্দ মহারাজ ইমিগ্রেশন বইতে বিদেশে যাচ্ছেন তখন তিনি লিখছেন যে প্রিচিং, তখন একজন সন্ন্যাসী মহারাজ তাকে জিজ্ঞেস করছেন আপনি প্রিচিং লিখলেন কেন, আপনি তো বক্তৃতা দেন না? তখন গীতানন্দজি মহারাজ বলছেন কেন, আমার জীবনটাই কি প্রিচিং নয়, আমার হোল লাইফটাই তো প্রিচিং। ওই পাখিটা বলছে শিকারীটাকে যেটা হাত ছেড়ে বেরিয়ে গেল সেটা নিয়ে আফসোস করো। আমরা অনেক সময় উদাস করি, এটা কি হলো, এটা না পারলে কি হতো, আমার এটা কি হবে। সেজন্য বলছেন সহনম সর্ব দুঃখানাম, প্রীতি অপ্রীতি কারো পূর্বকম, কোনো কিছু মনে অপ্রীতি নিয়ে তুমি সব করো না, প্রীতি নিয়ে একেবারে আনন্দ মনে সবকিছু দুঃখ সহ্য করো। বলছেন এই সবকিছু দুঃখ সহ্য করার নামই হচ্ছে তিতিক্ষা। বলছেন এই যে শাস্ত্রে বলছে তিতিক্ষা, বলছেন এই তিতিক্ষা অভ্যাস করো। যদি তুমি কিছু না করতে পারো শুধু সহ্য করো, নীরবে থাকো। এই পূজনীয় স্বামী অনুমানন্দজি শরৎ মহারাজ এই তার জ্বলন্ত উদাহরণ ছিল। এখনকার দিনে যে সমস্ত মহারাজরা আছেন তারা তাকে দেখেছিলেন, সঙ্গ করেছিলেন। বলছেন তিনি এই মানুষের সেবাটা কিভাবে করতে পারেন। বলছেন সারগাছিতে তখন সাপ থাকতো, রাত্রিবেলায় অনেক আলো হয়তো ছিল না। বলছেন ওনার ঘরে ওনার নিজের ব্যবহারের জন্য নয়, উনি এমনি 4-5টা ছাতা এবং টর্চ রেখে দিতেন। কোন সন্ন্যাসী হয়তো এলেন ওনার ঘরে কথা বলেন, উনি যাওয়ার সময় বললেন যাও ওই টর্চ লাইট এবং ছাতাটা নিয়ে যাও, নিজের ব্যবহারের জন্য নয়, অন্য মানুষ ব্যবহার করবেন বলে সেটা নিজের ঘরে সাজিয়ে রেখে দিচ্ছেন। সেজন্য বারবার বলছেন না, পরের দুঃখে তুমি যদি স্বার্থ ত্যাগ করতে পারো তার মতন সুখ আর পৃথিবীতে কোথাও কিছু নেই। তুমি যদি পরের দুঃখে এই স্বার্থ ত্যাগ করতে পারো। প্রেমেশানন্দ মহারাজের কাছে যখন সন্ন্যাসীরা গেছেন কাশীতে, বলছেন সচল নাম এই বিশ্বনাথ দেখতে এলাম। প্রেমেশানন্দজি এসে বললেন তোমরা সচল বিশ্বনাথ দেখতে এলে, কাশীর বিশ্বনাথ রাস্তার ধারে যে চলমান বিশ্বনাথটা দাঁড়িয়ে রয়েছে তাদের জন্য কি করলে? বলে তাদের জন্য কিছু করলে না, মন্দিরে গিয়ে বিশ্বনাথের কাছে মাথা করলে কিচ্ছু লাভ নেই, এই চলমান বিশ্বনাথের জন্য কিছু করতে হবে। রামকৃষ্ণ ভাবটি কেন আনছেন গোপালের মায়ের মধ্যে, যে তিনি দেখাচ্ছেন যে একজন গৃহস্থ মহিলা যিনি শাস্ত্র জানেন না, কিছু জানেন না, শুধুমাত্র ভক্তির দ্বারা কতটা মানুষ উদার হতে পারে, শুধুমাত্র ভক্তির দ্বারা সে ভগবানকে লাভ করতে পারে। সেজন্য বারবার বলছেন জ্ঞানের দরকার নেই, তোমাকে এত কিছু অগাধ পাণ্ডিত্য বই পড়তে হবে না, তুমি শুধু ভগবানকে ভালোবাসো। তুমি ভগবানকে ভালোবাসলেই এই ভক্তি লাভ করবে। ভগবানকে ভালোবাসাই সমগ্র মানুষের জীবনের শ্রেষ্ঠ সাধনা।
বলছেন এই দেহ মন্দির তুমি পেয়েছো একটাই কারণে, ভগবানকে ভালোবাসার জন্য। এই দেহে জড়া থাকবে, ব্যাধি থাকবে, সব কিছু থাকবে, কিন্তু এগুলোর ঊর্ধ্বে গিয়ে তোমাকে সাধনা করতে হবে। সেই জন্য বলছেন সাধনা কথাটির মধ্যেই রয়েছে একটু সাধনা। সাধনা কথাটিকে যদি ভাঙেন তাহলে সাধনা অর্থাৎ ভগবানকে একটু সাধ করো না, ভগবানকে একটু ডাকো না, ভগবানকে একটু ভালোবাসো না। এই সাধটা যে করতে পারে, সাধ্যে যে পারে, যে গান সাধে, যে কবিতা সাধে, সে যেমন গুণী হয়, তেমনি আমাদের কোনো গুণ নেই, শুধু ভক্ত হিসাবে আমরা ভগবানকে সাধতে পারি। তুমি খাও, আমার যা কিছু সামর্থ্য রয়েছে, তুমি আমার এই বিছানায় ঘুমাও, আমার যা কিছু সামর্থ্য রয়েছে। এবং এটি বাস্তবে রয়েছে, বোম্বেতে একজন মহিলারা রয়েছেন, দম্পতি মহিলা, যাদের জীবন অপূর্ব জীবন। তারা সকালবেলা থেকে ঠাকুরকে নিয়ে তাদের একেবারে ডাইনিং টেবিলে বসেন, তারা যা ব্রেকফাস্ট খান ঠাকুরকে তাই ব্রেকফাস্ট দেন। দুপুরবেলায় তারা যখন ডিনার খান, লাঞ্চ খান, তখন ঠাকুরকে ডাকেন, মাকে ডাকেন। তাদের জন্য আলাদা দুটো চেয়ার পাতা থাকে, একবারে ব্ল্যাঙ্ক চেয়ার, কিন্তু তারা অনুভব করেন যে ঠাকুর এবং মা সত্যি সত্যি সেখানে এসে বসে তাদের সাথে লাঞ্চ। অর্থাৎ ভক্তের এই ভাবটি জীবনে সব থেকে বড় কথা। শ্রী রামকৃষ্ণ আজও রয়েছেন। মহাপুরুষ মহারাজ বলছেন স্বামী অপূর্বানন্দজি মহারাজকে, স্বামী অপূর্বানন্দ মহারাজের উপর দায়িত্ব ছিল বেলুর মঠের ওই রাস্তাগুলো ঝাঁট দেওয়া। তো একদিন তিনি ঝাঁট দিচ্ছেন, একটু বেলুর বাজারে কাজ আছে বলে তিনি তাড়াতাড়ি চলে গেছেন। তো মহাপুরুষ মহারাজ সেদিনই মন্দির প্রণাম করে দেখছেন যে যে বেঞ্চিটা রয়েছে সেই বেঞ্চি থেকে পাখি ঠোকরানো ফলটল পড়ে রয়েছে। তিনি অপূর্বানন্দ মহারাজকে ডাকলেন, দেখে বলে তুমি এইরকম কাজে পারফেকশন করছো না কেন, তুমি ঝাড় দিতে দিতে এরকম ময়লা অপরিষ্কার পড়ে রয়েছে। তখন তিনি বলছেন দেখুন মহারাজ, আমি তো একটু বেলুর বাজারে কাজ ছিল, তাড়াতাড়ি চলে গেছি। তখন মহাপুরুষ মহারাজ বলছেন ওইটি কখনো করবে না। তুমি জানো বেলুর মঠে ঠাকুর রোজ বিকালবেলায় হাঁটতে বেরোন, তিনি কখনো কখনো বেলুর মঠের এই রোয়াকে বসেন। যদি তিনি অপরিষ্কার দেখেন তাহলে তিনি কখনোই এই অপরিষ্কার জায়গায় বসতে পারবেন না। তোমার কাজের পারফেকশননেস তোমার সাধনার অন্যতম সোপান। তোমার কাজটাই পুজো হয়ে যাবে, তোমার কাজটাই সেবা হয়ে যাবে। বলছেন তোমাকে অন্য কিছু করতে হবে না, এটাই রামকৃষ্ণ ছাঁচ। এই যে রামকৃষ্ণদের স্বামীজি বলছেন না, রামকৃষ্ণের ছাঁচে জীবনটি গঠন করো। রামকৃষ্ণের ছাঁচ এটি। ওই যে ঠাকুর বলে দিচ্ছেন গোপালের মাকে, তুমি ছিলে গুড়, হয়েছো চিনি, তারপর মিছরি, এখন মিছরি খাও আর মিছরি আনন্দে বিতরণ করো। অর্থাৎ তোমার অবস্থার স্তরবিন্যাস হয়ে গেছে। তুমি যখন গুড় ছিলে তখন একটা ধ্যাল মানুষ ছিল, অত বোধগাছ তোমার ছিল না, সূচি অসুচি ছিল। তুমি আস্তে আস্তে সেখান থেকে কনডেন্সড হচ্ছ, ঘনীভূত হচ্ছ, এবং যখন ঘনীভূত হয়ে এই ভাবটা পাচ্ছ তখন সেই মহাভাবে নিজেকে ডুবিয়ে দাও, ওপর ওপর ভেসো না। ঠাকুর বারবার বলতেন রত্নাকরকে এক ডুবে যদি রত্ন না পাও তাহলে কখনো মনে করো না যে রত্নাকর রত্নহীন, তার কাছে অগাধ রত্ন রয়েছে, তুমি ডুব দিয়ে সেই রত্ন খুঁজে পাচ্ছ না। গোপালের মাকে সেই ডুব দেওয়াটা তিনি শিখিয়েছিলেন। কি করে একজন মানুষ, সুচিমাইগ্রস্ত মানুষ, একটু আশা নিরাশায় দোলাচলে আসা একজন মহিলা, একেবারে বাল্য বিধবা, যে শুধুমাত্র ভগবান শ্রীরামকৃষ্ণকে জীবনের অন্তিম দিন পর্যন্ত গ্রহণ করলো, একেবারে নিষ্ঠা আচার ভক্তিমার্গের মানুষ, তাকে শ্রীরামকৃষ্ণ দেখিয়ে দিলেন যে একেবারে সাংসারিক বিধবা মহিলা, যাদের এত কিছু পড়া নেই, যাদের এত কিছু তপস্যা জপ দেন সেই অর্থে নেই, কিন্তু তারাও শুধুমাত্র কায় মনোবাক্যে প্রাণ দ্বারা, নিষ্ঠার দ্বারা, ভক্তির দ্বারা ভগবানকে লাভ করতে পারে। ওই শিকারী পাখিটি যখন পাখিটি ওই দ্বিতীয় উঠে বললো যে তুমি অলিক বস্তু নিয়ে কখনো কল্পনা করো না, তখন শিকারী পাখি ভাবছেন সত্যি কথা। বলছেন বেশ, তাহলে আমার তৃতীয় উপদেশটা দাও। তখন ওই পাখিটা ওপরে ওড়ার সময় বলছে দেখো এই তৃতীয় উপদেশটা তো আমি ওপরে গিয়ে দেবো, আরেকটু ওপরে গিয়ে। তো এই উপদেশ দেওয়ার আগে আমি তোমাদেরকে দেখে নিই যে তোমাকে যে দুটো উপদেশ দিলাম সেই দুটো উপদেশ তোমার জীবনে তুমি কাজ করতে পারছো। তো শিকারী বলছে হ্যাঁ সত্যি তো, তাই তো। তখন পাখিটা বলছে দেখো তুমি আমাকে ছেড়ে দিলে বটে, কিন্তু আমার এই শরীরে না 200 গ্রাম ওজনের একটা মুক্তো আছে, তুমি যদি আমাকে ধরে রাখতে তাহলে এই মুক্তটা বেঁচে প্রচুর অর্থ পেতে। তখন শিকারীর মাথায় ভরসা হয়েছে যাই সত্যি তো, পাখিটাকে ধরলাম না, পাখিটাকে তুমি ছেড়ে দিলাম, পাখিটা তো যখন উঠছে শিকারী তখন ওর পেছন পেছন তো ওই পাখিটাকে ধরছে। যখন পাখিটাকে ধরতে যাচ্ছে তখন পাখিটা আরো উপরে গিয়ে বলছে দেখো তোমাকে যে দুটো উপদেশ আগে দিলাম সেই দুটো উপদেশই তুমি জীবনে পালন করতে পারলে না, কোনোটাই কাজে এলো না। তোমাকে প্রথম বলেছিলাম জীবনে কোনো অনেক অবাস্তব নিয়ে চিন্তা করো না। আমি 100 গ্রাম ওজনের পাখি, আমার পেটে কি করে 200 গ্রাম ওজনের মুক্ত থাকবে? তোমাকে আমি অনেক কথা বললাম,
তুমি সেটা ভেবে কল্পনা করতেও পারলে না, তুমি ওর পেছনে দৌড়লে। আর দ্বিতীয় তোমায় বলেছিলাম যেটা তোমার হাত থেকে বেরিয়ে গেল সেটার পেছনে আর কখনো দৌড়িও না। তুমি আমাকে ছেড়েই দিয়েছো, আমি তোমার হাত থেকে মগডালে এবং তারও উপরে উঠে যাচ্ছি, তোমাকে যেই বললাম তুমি সঙ্গে সঙ্গে আমার পেছনে আমাকে ধরার জন্য তৈরি হতে লাগলে। অর্থাৎ জীবনটা কি জানেন, স্বামী রঙ্গনাথানন্দ মহারাজ বলতেন স্পিরিচুয়ালিটির আসল সূত্র হচ্ছে ভালোবাসার মধ্যে দিয়ে। তুমি সকলকে ভালোবাসবে, চেনা অপরিচিত যে কোনো মানুষ এলে তাকে যদি সমানভাবে ভালোবাসতে পারো, সেই দিন তুমি বুঝবে তুমি স্পিরিচুয়ালিটির একটা ধাপে পৌঁছেছো। তখন একজন মানুষ জিজ্ঞেস করছেন, একটা গল্প আছে এরকম, যে তাহলে কি আমাদের জীবনে সবসময় মিষ্টি কথাই বলতে হবে, সব সময় আমাকে ভালো কথা বলতে হবে, আমাকে কি কোনো খারাপ কথা কাউকে কোনোদিন বলতে পারবো না? ঠাকুর বলেছেন ফোঁস করতে, ঠাকুর বলেছেন যে অন্যায় হলে তখন মাঝে মধ্যে ফোঁস করতে। যখন বলছেন তখন এই গল্পের পেছনে আরেকজন গল্প আছে, সেই মহাত্মা বলছে যে দেখো এরকম একটি জায়গায়, একটা জায়গায় অমৃত ভাণ্ড রয়েছে, সুন্দরভাবে অমৃত রাখা হয়েছে, মানে অমৃতময় পায়েস হয়েছে, সেই পায়েসটা ভক্তদের মধ্যে ডিস্ট্রিবিউট করতে হবে। এখন ঘটনাক্রমে একটা চিল একটা সাপকে ধরেছে। এই সাপটাকে ধরে ওই যখন পায়েসের হাঁড়ির ওপর দিয়ে যাচ্ছে, তখন ওই চিলটা মনে করছে যে সাপটাকে বেশ ভালো করে চেপে ধরতে হবে, কারণ নইলে সাপটা পড়ে যাবে। তা চিলটা যখন সাপটাকে প্রচন্ড চেপে ধরছে, তখন সাপ থেকে বিষ নির্গত হচ্ছে এবং বিষটা পড়েছে ওই অমৃত রূপ পায়েসের ওপর। পায়েসটা ভক্তদের মধ্যে ডিস্ট্রিবিউট হয়েছে, সবাই সেই পায়েসটা খেয়ে মারা গেছে। মহাত্মাকে জিজ্ঞেস করা হচ্ছে তাহলে কে দোষী, ওই চিল দোষী না ওই সাপ দোষী, না যে ওই পায়েসটা রেঁধেছিল কার দিকে পাপটা যাবে? তখন ওই মহাত্মা বলছেন কারোর দিকে পাপটা যাবে না, চিলেরও নয়, সাপেরও নয়, যে রেঁধেছে তারও নয়, যারা এইটা নিয়ে আলোচনা করছে তাদের দিকেই এই পাপটা যাবে। এই পরনিন্দা পরচর্চা যারা করছে তাদের মধ্যেই এই পাপটা যাবে। কেন বলছে? বলছে মন্দিরে যখন ঘন্টা বাজে, অপূর্ব একজন যোগী এসে ওই ঘন্টাকে নাদধ্বনি তুলছে, খুব সুন্দর যখন ধ্বনি উঠছে, তখন সেই যোগী ঘন্টার দিকে তাকিয়ে বলছে যে দেখো আমি জীবনে বহু শব্দ শুনেছি, কিন্তু তোমার মতন এত মিষ্ট সুন্দর শব্দ আগে শুনিনি। তখন ওই ঘন্টা বলছে যে দেখো যোগী, এই পৃথিবীতে বহু শব্দ রয়েছে, কিন্তু তার মধ্যে থেকে আমি মিষ্টতাকেই জীবনে বেছে নিয়েছি, তাই তুমি এই মিষ্টি শব্দ পাচ্ছ। তুমি তোমার জীবনটা যেভাবে ভাবিত করবে, জগৎ তোমার কাছ থেকে সেই ভাবেই বিচ্ছুরণ পাবে। ইউ আর দ্য রিফ্লেক্টর অফ ইউর ফেস, ইউ আর দ্য রিফ্লেক্টর অফ ইউর মাইন্ড। তোমার মন তোমার মুখে যে জায়গায় যে চেতনায় আলোকে বিচ্ছুরিত হবে, তুমি যেভাবে ভাবিত থাকবে। গোপালের মায়ের সারা জীবনই ভাবতি ছিল, সেই জন্য তিনি ট্রান্সফর্ম হলেন। স্বামীজি ঠাকুর এই ট্রান্সফরমেশনের কথা বারবার বলছেন, এইটি রামকৃষ্ণ ছাঁচ, যে তুমি যে জায়গায় ছিলে সেই জায়গা থেকে ধীরে ধীরে তুমি নিজেকে উত্তীর্ণ করতে পারছো কিনা। এই উত্তীর্ণ হওয়াটাই সাধন। একজন বাবা ছেলেকে তার ছেলে খুব রাগী ছিল, তো বাবা ছেলেকে বললো যে দেখ আমি তোর সাথে কথা বলবো না যতদিন না তোর এই রাগ কমবে। তো ছেলে বলছে দেখ কি করে রাগ করবো কম বাবা। তখন বাবা বলছে দেখো এই বস্তাতে পেড়ে গেলে তুমি প্রতিদিন গিয়ে ওই আমার একটা বাগান আছে, সেই বাগানে কাঠের গাছগুলোতে একটা করে পেরেক মারবে, যেদিন যেদিন তোমার রাগ হবে। তো ছেলে গিয়ে পেরেক মারছে, প্রথম তো তার খুব রাগ, সে অনেকগুলো পেরেক মারছে, পেরেক মারা তো খুব কষ্টের কাজ। সে আস্তে আস্তে রিয়েলাইজ করছে এই যে চেতনা, তার ভেতরে ভেতরে রিয়েলাইজেশন হচ্ছে। সে বলছে আরে এই পেরেক মারা তো বড় কষ্টে, তার থেকে বাবা আমি আমার রাগটাকে কন্ট্রোল করি না। সীতারাম দাস শঙ্করনাথ প্রশ্ন করা হয়েছিল রাগ কিভাবে কন্ট্রোল করবো। সীতারাম দাস বলছেন রাগের উপর রাগ দেখাতে পারবি, রাগের ওপর রাগ দেখাও, যে আমার মনে মনে রাগ হচ্ছে আমি তার উপর রাগ দেখালাম যে তুই কেন জন্মেছিস, তুই কেন আমার মধ্যে প্রশমিত হচ্ছে। বলছেন রাগের উপর যখন রাগ দেখাবে তখন রাগটা আস্তে আস্তে মিনিমাইজ হবে। নইলে এই যে সাধন সূত্রগুলো তারা বলে দিয়ে যাচ্ছেন, আমাদের গৃহস্থ জীবনের অন্তরায়গুলো কোথায়? ওই কাম। গৃহস্থ জীবনের অন্তরায়গুলো কোথায়? ক্রোধ, লোভ, মোহ। রামকৃষ্ণদেব এই জন্য বারবার বলছেন কামিনী কাঞ্চন, বারবার বলছেন যে টাকার ব্যবহার যে জানে না সে মানুষ নয়। বলছে টাকার ব্যবহারটা জানতে হবে। লাটু মহারাজ বলছেন এই বলরাম বাবুর বাড়িতে তিনি এসে দেখছেন যে বলরাম বাবু একটা ছোট্ট বিছানায় শুয়ে আছেন, একেবারে ছোট্ট এক খালি বিছানা। লাটু মহারাজ বলছেন আপনি তো একটা টাকা দিয়ে বড় বিছানা কিনতে পারেন, এরকম ছোট বিছানা কিনেছেন কেন? যদি ছোট বিছানা কিনেন এই কিনছেন আপনি তো পড়ে যেতে পারেন, বড় বিছানা হলে তো একটু আরাম করে যেতে পারেন। তখন বলরাম বাবু বলছেন যে এইটুকু বিছানা আমার হলেই হয়ে যাবে, কিন্তু বাকি টাকাটা বাঁচলে আমি সেই টাকা দিয়ে ঠাকুরের সেবা করতে পারবো।
লাটু মহারাজ বলছেন ধন্য এই জীবন, বলছেন যে তার নিজের বিছানাটুকুও বড় করছে না, ওই পয়সাটা ঠাকুরের সেবায় লাগাতে জানে, তাকে আমরা কম অর্থে সাধু বলবো? এই লাটু মহারাজ বলছেন। বলছেন এই গৃহস্থের জীবন। ওই ছেলে যখন যাচ্ছে পেরেকটা পুঁতছে, বলছে এর থেকে তো আমার রাগটা কন্ট্রোল করা অনেক সোজা। সে আস্তে আস্তে কিন্তু রাগকে অবলম্বন করছে, অর্থাৎ তার পেরেক পোতার হারটা কমে গেল। একদিন আর তাকে পেরেক পুঁততে হলো না। সে তখন বাবাকে বললো, দেখো বাবা, আমি আর পেরেক পুঁততে হচ্ছে না, কারণ আমি রাগকে সম্পূর্ণরূপে কন্ট্রোল করে ফেলেছি। তখন বাবা বললেন, বেশ, এবারও আমি তোমার সাথে ভালোভাবে কথা বলবো না। যখন রাগটা সম্পূর্ণরূপে তোমার একেবারে কন্ট্রোল হয়ে যাবে, একদিনের জন্য রাখবে না, তুমি আস্তে আস্তে একটা করে পেরেক খুলে নিয়ে আসবে। আগে ছিল যেদিন যেদিন রাগ করবে পেরেক পুঁতবে, এখন হচ্ছে তোমার যেদিন যেদিন রাগ একদম রাগ হচ্ছে না, সেদিন একটা করে পেরেক খুলে আনবে। ছেলে আস্তে আস্তে ওই রাগ হচ্ছে না এই ট্রেনিং করতে করতে একদিন সমস্ত পেরেক খুলে নিয়েছে। বললো, বাবা আমি সব খুলে ফেলেছি, এখন একেবারে রাগকে কন্ট্রোল করে ফেলেছি। তখন বাবা হাতে করে তাকে বাগানে নিয়ে গেল, নিয়ে গিয়ে কাঠের ওই গাছগুলোর দিকে তাকিয়ে বললো, তুমি পেরেক পুঁতেছো, আবার পেরেক খুলে নিয়েছো, তোমারও রাগ কন্ট্রোল হয়ে গেছে, কিন্তু কাঠের দাগগুলোর উপর পেরেকের যে গর্তগুলো রয়েছে, সেই গর্ত কিন্তু কোনোদিন বুঝবে না, কোনোদিন সেটাকে বোঝাতে পারবে না। তুমি মানুষকে রাগ করে কোনো খারাপ কথা বলে দিলে, পরে গিয়ে তাকে ক্ষমাও চাইলে, বা তুমি আর রাগ করলে না, কিন্তু তার মনে যে ক্ষত সৃষ্টি হলো, সেই ক্ষত কোনোদিন মুছবে না, যদি না তুমি অ্যালার্ট হয়ে তার সাথে ব্যবহার করো। এই চেতনার জগতে অ্যালার্টনেস খুব বড় কথা। শ্রী রামকৃষ্ণদেব এটি বারবার চাইতেন, সেজন্য মনমোহনকে বলছেন যে মানুষ রেগে যায়, তার মুখ আমি দেখতে পাই না। বলছেন গৃহস্থ মানুষের জন্য বলছেন যে রেগে যায়, আমাদের ক্রোধকে সংবরণ করতে হয়, কারণ কামনার অন্য ফর্ম হচ্ছে ক্রোধ। শ্রী রামকৃষ্ণদেব ওই গোপালের মাকে বলছেন যে এত অসুচি সুচি করছো, তোমার ওই বাতাসা এবারে তুমি মালিককে দিয়ে দিলে, পরের বার দিলে তুমি খাবে তো। ওই জন্য জীবনের শেষে গিয়ে তিনি গোপালময় হয়ে যাচ্ছেন, যে মাকেও তিনি গোপাল দেখছেন। এই যে ভগবান কথা বলেন, গোপালের মায়ের জীবন তার উদাহরণ, যে তোমাকে কিছু করতে হবে না, কোনো পুজো নেই, কোনো প্রাতিষ্ঠানিক আচার নিষ্ঠা কিচ্ছু নেই, শুধু একটা রয়েছে মনের আন্তরিকতা। বলে তুমি মনটা যদি ভগবানের চরণে দিয়ে দিতে পারো, তাহলে ভগবান তোমার কেনা গোলাম হয়ে গেলেন। তিনি ওই মনের দাস। বারবার আমাদের শাস্ত্র সেটি উচ্চারণ করতেন যে তুমি তোমার মনটা তাতে দিতে পারছো কিনা। এই মনটি যদি দিতে পারো, বলছেন রামপ্রসাদের গান আছে না, এই সংসার তখন মজার কুটি হয়ে যায়। বলছেন এই সংসার ধোঁকার টাকি, বলছেন এই সংসার তোমাকে ধোঁকা দিয়ে যাবে, কিন্তু আবার এই সংসারটাই মজার কুটি হয়ে যাবে। তখন সেখানে শুধু আনন্দময় পুরুষকে তুমি দেখতে পাবে, সব কিছুর মধ্যে ঈশ্বরকে দেখতে পাবে, সব কিছুর মধ্যে। সেই জন্য বলছেন সর্বভূতাত্ম ঈশ্বর দর্শন, সব কিছুর মধ্যে আমি ভগবানকে দেখছি। এই ভগবান সবকিছুর মধ্যে দিয়ে যে ভগবানকে দেখতে পায়, সেইটি সাধনা। এবং সেই সাধনা করতে গেলে কি করতে হয়? বলছেন ভগবানকে সাধন করতে হয়, ভগবানকে সাধতে হয়। গোপালের মা সারা জীবন এই গোপাল গোপাল সেধেছেন। এই গোপাল গোপাল যখন সেধেছেন, তাই তিনি গোপালকে পেয়েছেন। এই গোপালের জীবনের, গোপালের মায়ের জীবনের ঘটনা আমাদের মনে করিয়ে দেয় যে একটা কমন পিপল তারা জেনারেল কথা বলে, মিডিওক্রার পিপল অর্ডিনারি কথা বলে, বাট দ্য গ্রেট পিপল টক অ্যাবাউট আইডিয়াল। মহান পুরুষ যারা, তারা সব সময় আদর্শের কথা বলেন, এবং সেই আদর্শ আমাদের স্মরণ করিয়ে দেয় যে আয়নার মতন তুমি তোমার নিজেকে প্রতিদিন দেখো। এই নিজেকে দেখার মধ্যে দিয়ে তুমি বুঝতে পারবে তোমার জীবনটা কিভাবে চলবে। ওই শরৎ মহারাজের কথা আবার মনে পড়ছে, যখন ওই সারগাছিতে বাড়ি তৈরি হবে, তিনি কন্ট্রাক্টরকে ডেকে জিজ্ঞেস করছেন যে আপনারা কটা রড দিচ্ছেন? বলছেন 19 হবে। তখন মহারাজ বলছেন 18টা দিলে হয় না? তখন ওই কন্ট্রাক্টর বলছেন, না মহারাজ, আমাদের ডিজাইনিং এ 19-20টাই বলা আছে, 18টা দিলে সমস্যা হতে পারে। তারপরে তিনি জিজ্ঞেস করছেন, আচ্ছা মহারাজ, আপনি 19টার জায়গায় 18টা কেন লাগাতে বলছেন? তখন ওই মহারাজ এসে বলছেন, দেখো, এ তো ভক্তদের রক্ত জল করা পয়সা, যদি একটু পয়সাও বাঁচাতে পারি, তাহলে সেই পয়সাটা ঠাকুরের কাজে লাগবে, এবং ভক্তরা এখানে এসে দেখে যাবে সংসার জীবন কিভাবে চালাতে হয়। এই সংসার জীবনে চালানোর জন্য শ্রী রামকৃষ্ণদেব এই গৃহস্থ পার্শ্বদে লিখে গেছেন। ভক্তি মানুষকে সেই জায়গায় নিয়ে যায়, ভজনা থেকে ভক্তি এসছে। মানুষ যাকে ভজনা করে তাকে ভালোবাসে, বলছেন এই ভালোবাসতে বাসতে তার প্রতি সে এত কনভিন্স হয়ে যায় যে তখন তার আর কর্ম থাকে না। বাংলায় কথা আছে যে ক, খ, গ আর ঘ,
বলছেন মানুষের জীবনের ক মানে হচ্ছে নিষ্কাম কর্ম যখন আসে, যখন চিত্ত শুদ্ধি হয় তখন সে নিষ্কাম কর্ম করতে পারে। প্রভু মহারাজ বারবার বলেছিলেন প্রতিটি কর্মের সাথে ভগবানের নাম করতে পারছো তাহলেই সেটা নিষ্কাম কর্ম, নইলে নিষ্কাম কর্ম নয়। যখন মহারাজরা তাকে জিজ্ঞেস করছেন যে স্বামীজি বলে গেছেন যে নিষ্কাম কর্ম, তার মানে তো আমরা এই যে যা কিছু করছি মানুষের জন্য করছি সবই তো নিষ্কাম, তাহলে এটার থেকে বড় সাধনা আর কিছু করতে হবে আমাদের? তখন প্রভু মহারাজ বলছেন নিশ্চয়ই করতে হবে। বলছেন কি সাধনা করবো? স্বামীজি বলে গেছেন। তখন প্রভু মহারাজ বলছেন তোমরা যখন যে কোনো কাজ করো, বলছেন রিমেম্বার অলওয়েজ দ্য নেম অফ গড while doing any service। যে কোনো কাজ করার সময় ভগবানের নাম করতে পারো কি? তুমি রান্না করছো ভগবানের নাম করছো, স্নান করছো ভগবানের নাম করছো। ওই যে অমরনাথ মহারাজ বাচ্চাদের চান করাচ্ছেন, শিব মহিম্ন স্তোত্র আবৃত্তি করছেন, যে মুহূর্তে যেটি করছেন সবটাই ভগবানের সাথে যোগযুক্ত হচ্ছেন। বলছেন কখন ওই কর্মটা নিষ্কাম কর্ম হয়, তখন ওই কটা নিষ্কাম কর্ম। বলছেন এই নিষ্কাম কর্ম কখন আসে? যখন খ মানে মনের ফলতা দূর হয়। মনের ফলতা আমাদের মনেরই সমস্যা। বলছে দু ধরনের মনের কথা শাস্ত্র বলছে, শুদ্ধ মন, অশুদ্ধ মন। একটা বিষয়যুক্ত মন, একটা বিষয়বিহীন মন। সংসার তার ভালো লাগে না, ঠাকুরের বিষয়ে হীন মন, একেবারে শুদ্ধ মন। লাটু মহারাজ বলছেন মশারিটা বুঝতে পারতেন না, কারণ তিনি বন্ধন ভালোবাসতেন না। জামার বোতাম আটকাতেন না, কারণ তিনি বন্ধন ভালোবাসতেন না। বলছেন তিনি কোন অবস্থাতে এই মশারি, জামার খোঁটা রাখা, টাকা ছোঁয়া, এই যে জায়গাতে মানুষ বন্ধনে পড়ে যায় কোন অবস্থাতেই তিনি বন্ধনে পড়তে চাইছেন না। এই বন্ধনহীনতার কথা তিনি আমাদের বারবার স্মরণ করিয়ে দিচ্ছেন। সেই বন্ধনহীনতা নিষ্কাম কর্ম। বলছেন ওইটি শুদ্ধ মন, মনের খলতা দূর হয়। যখন মনের খলতা দূর হয়, যখন ওই নিষ্কাম কর্ম আসে, তখন তোমাকে চিন্তা করতে হবে ওই গ আসবে। গ মানে গুরু। বলছেন গুরু নিজে তোমার কাছে আসবে। ইংরেজিতে একটি কথা আছে, when you are ready your God your guru will come to you। তুমি মনে মনে তৈরি আছো তো? যদি তুমি মনে মনে তৈরি থাকো তাহলে গুরু স্বয়ং তোমার দ্বারে এসে দরজা নক করবেন। কেন করবেন? কারণ ভক্ত ছাড়া ভগবানও থাকতে পারেন না। এক মুহূর্ত ভগবানের ভক্ত ছাড়া চলে না। ভক্তের হৃদয়ে ভগবানের সবথেকে বৈঠক টানা। ভগবান শ্রীকৃষ্ণকে নারদ জিজ্ঞেস করছেন না যে এই পৃথিবীতে সবথেকে বড় কি? ভগবান শ্রীকৃষ্ণ বলছেন এই পৃথিবীটা সবথেকে বড়। নারদ বলছেন হ্যাঁ ঠিক তাই। তারপরেই খানিকক্ষণ বাদেই বলছেন ভগবান শ্রীকৃষ্ণ নারদকে, নারদ এই পৃথিবীতে 3 ভাগ জল আছে, 1 ভাগ স্থল আছে। নারদ তখন বলছে তার মানে সমুদ্র হচ্ছে সবথেকে বড়। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছে নারদ সমুদ্র অবস্থ এক মুহূর্তে শুষে নিতে পারে। তখন নারদ বলছে তাহলে অবস্থ সবথেকে বড়। তখন আবার শ্রীকৃষ্ণ বলছে নারদ অবস্থ তো একটা ঋষির নাম, এরকম কোটি কোটি ঋষি আছে ওই সপ্তর্ষি মণ্ডলে, অত্রি, পুলহ, অগস্ত্য, মারিচ, ক্রতু। তখন বলছে হ্যাঁ। বলছে তাহলে বিশ্ব ব্রহ্মাণ্ডই সবথেকে বড়, এক একটা ব্রহ্মাণ্ড বড়। তখন নারদ খুব হাসছেন, বলছে দেখো আমার রোমকূপের দিকে তাকাও। বলছে আমার এক একটা রোমকূপে এক একটা ব্রহ্মাণ্ড ধরা আছে। তখন নারদ বলছে ওরে বাবা সত্যি তো, তুমি তাহলে সবথেকে বড়, তোমাকেই আমি প্রণাম করি। তখন প্রণাম করছে, ভগবান শ্রীকৃষ্ণের স্তুতি করছে। তখন ভগবান শ্রীকৃষ্ণ আস্তে আস্তে বলছে নারদ আমি এত বড়, এত অনন্ত, বিরাটের থেকে বিরাট হয়ে কোথায় বাস করি? যে তোমার হৃদয়ে বাস করি, ভক্তের হৃদয়ে বাস করি। ভক্ত সব থেকে এই পৃথিবীতে বড়, তার থেকে বড় আর কিছু নেই। সেই ভক্ত হওয়ার উপায়কে শ্রীরামকৃষ্ণ বলছেন জীবের একমাত্র অন্তরায় হচ্ছে অহংকার। সে যদি অহংকার না ত্যাগ করতে পারে তাহলে সে কখনো ভক্ত হতে পারে না। এই গোপালের মায়ের সম্পূর্ণ অহংকার, ওই যে আলু তালু বেশে সব সময় গোপাল ভাবে বলছেন গোপাল খাও, আমি প্রত্যেকে কিনে দেবো। একটা আটপৌরে সম্পর্ক পাতিয়ে দিচ্ছে যেন গোপাল নিজের ছেলে, গোপাল নিজের জন। ওই দেখুন দিল্লির মহিলা, ওই বোম্বের মহিলা, ওই গোপালের মা, যারা প্রত্যেকে এই গৌরী মা ওই পাথরের মধ্যে থেকে ওই ভগবানকে আবিষ্কার করছেন। সেই জন্য শ্রীরামকৃষ্ণ বারবার বলছেন আমার মা চিন্ময়ী মৃন্ময়ী এসব না, আমার মা চিন্ময়ী। ওই মা মাটির মা নয়, ওই মা কথা বলেন। ওই মায়ের নাকে তুলো ধরলে নিঃশ্বাস পড়ে, এই মা কথা বলেন। পাথরের মধ্যে থেকেও ভগবান কথা বলেন। মীরাবাই যেটি করতে পেরেছিলেন না, বলছেন পাথর পুজো সে হরিণ নিলে তো মেয়ে পুজি পাহাড়। বলছে যদি পাথর পুজো করলে হরিণ মিলতো তাহলে আমি পাহাড় পুজো করতাম। বলছে দুধ পিনে সে হরিণ নিলে তো বহুত শিবস্তমালা, যদি দুধ খেলেই হরিণ পাওয়া যেত তাহলে প্রচুর গাভী রয়েছে, তারাই ভগবান হয়ে যেত। বলছেন মীরা কাজে বিনা প্রেম সে না মিলে নন্দলালা। বলছেন প্রেম ভালোবাসা ছাড়া ভগবানকে পাওয়া যায় না। ওই গোপালের মা বলছেন মনটা দিয়ে দাও,
স্বামীজি সেই জন্য বলছেন, তুমি দেবে না তো কে দেবে, তুমি জপে সিদ্ধ, তুমি এদেরকে গ্রহণ করবে তো। নিবেদিতা বিদেশিনী হয়েও ওই গোপালের মাকে সেবা করছেন। আর স্বামীজি বলছেন, ভারতবর্ষের ওইটি আদর্শ, ওই ব্রহ্মচর্য, ওই তপস্যা, ওই উপাসনা, দ্যাট ইজ দ্য ট্র্যাডিশনাল ভারত, যেটি গোপালের মা প্রতীক অর্থে দেখাচ্ছেন। এবং সেই প্রতীক গোপালের মা মিলেমিশে যাচ্ছেন শ্রীরামকৃষ্ণের কাছে, এবং পাশ্চাত্যের মানুষ এসে প্রাচ্যকে সেবা করছে, বুঝিয়ে দিচ্ছে পাশ্চাত্যকে প্রাচ্যের কাছে নতজানু হতে হবে। কারণ প্রাচ্যের এই আধ্যাত্মিকতা, এই উপাসনা, এই তপশ্চর্যার কাছে পাশ্চাত্যের ঐশ্বর্য, বৈভব সব হারিয়ে যাবে। সেটি ভক্ত হৃদয় হলে, ওই অহংকার শূন্যতা হলে একমাত্র সম্ভব হয়। রামকৃষ্ণদেব আমাদের জীবনে এসে ওইটি দেখিয়ে দিলেন যে গৃহস্থ মানুষও সম্পূর্ণ অহংকার শূন্য হয়ে, শাস্ত্র বিরহিত হয়ে ভগবানকে লাভ করতে পারে। ওই যখন মনের খলতা দূর হবে, যখন নিষ্কাম কর্ম হবে, তখন গুরু আসবেন। এবং যখন গুরু আসবেন তখন সে মহাভাবের অধিকারী হবে। ওই কর্মের, ওই খলতা, ওই গুরু এবং মহাভাব, এইটি আধ্যাত্মিক জীবনের ক, খ, গ এবং ঘ। এই আধ্যাত্মিক জীবনের ক, খ, গ আর ঘটি যদি আমরা লাভ করতে পারি, তাহলে আমাদের জীবন ধন্য হবে। সকলকে প্রণাম জানিয়ে, ঠাকুরমা স্বামীকে প্রণাম জানিয়ে, গোপালের মাকে প্রণাম জানিয়ে আজকের